আসসালামু আলাইকুম। অনেকে মনে মনে প্রশ্ন যে আমেরিকা, ইসরায়েল ইরানে হামলা করছে। পাল্টা জবাবে ইরান কেন মধ্যপ্রাচ্যে হামলা করছে? মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এই দেশগুলোতে কেন হামলা করছে? আমরা তো ভাই। তাহলে আমাদের কেন হামলা করছে? আমাদের উপর কেনই আমরাই হামলা করছি? এই ধরনের প্রশ্ন অনেকের মনে আছে এবং অনেকে ফেসবুকে ঢুকলে দেখা যায় বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন শায়েখ, মুফতি, বড় আলেম ওলামারা এমন যুক্তি দেখান, নামদারি কিছু আলেম ওলামা এমন যুক্তি দেখান যে দেখা যাচ্ছে যে সৌদি আরবে মনে হয় হামলা করে ফেলেছে। আমার কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত মানে প্রায় ৮-১০টা দেশে হামলা করছে ইরান, কিন্তু পাল্টা পদক্ষেপে ইরান এমন কি শক্তিশালী হয়ে গেল যে এই ৮-১০টা দেশ ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে না কেন? অবশ্যই নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ মুখে যাই বলি বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা ভিন্ন কেন? এই যে ইরান যে পাল্টা হামলাগুলা মধ্যপ্রাচ্যে করছে সেইগুলা সেই দেশগুলাতে হামলা করলেও সেই যে জায়গাগুলোতে করা হচ্ছে সেই জায়গাটা ওই দেশের না। এই জায়গাগুলা এই দেশ একটা চুক্তির মাধ্যমে দিয়ে দিয়েছে মার্কিন মানে আমেরিকা অথবা নেটো। আমেরিকাকে দিয়ে দিয়েছে একটা চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য। সেই সময় পর্যন্ত এই জায়গাটা আমেরিকার হিসাবে গণ্য হবে এবং এখানে সে যা ইচ্ছা তাই করতে পারবে এখান থেকে। এখন ইরানে যে হামলাটা হচ্ছে আপনার কি মনে হয় সেই ১২-১৩ হাজার কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা এখানে হামলা করবে? হামলা কতটুকু করতে পারবে? আইসিবিএম যদি চালায় তাহলে কয়টা চালাবে? ১০০টা, ২০০টা, ৫০০টা, ১০০০টা না হয় চালিয়ে দিল, এর উপরে সক্ষমতা নাই। ওই ধরনের সক্ষমতা নাই। কারণ আমেরিকা একটা দেশের জন্য তৈরি হয়নি। আমেরিকা বিশ্বের যে ১৫০টা দেশের মধ্যে ৫০টা দেশের সাথে যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখে। সো তার কাছে যদি ৫০টা অস্ত্র থাকে কোনো কিছু, সেই ৫০টা অস্ত্রের মধ্যে দেখা যাবে যে ৫০টা দেশের জন্য রিজার্ভ রাখা হয়। সেক্ষেত্রে যে কোনো একটা দেশের সাথে যুদ্ধ হলে সে একটা অস্ত্র ব্যবহার করতে পারবে, বাকি ৪৯টা অস্ত্র ইউজ করতে পারবে না। কারণ সেই ৪৯টা ইউজ করার পর কিন্তু বাকি ৪৯টা দেশ আছে তারা সহজেই আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবে। সো সব মিলিয়ে আমরা এটা পরিষ্কার করতে বলতে পারি, এটা আমরা ধরে নিতে পারি যে আমেরিকা কখনোই এই ১২,০০০ কিলোমিটার দূর থেকে ইরানে হামলা করার সক্ষমতা অর্জন করতে পারেনি বা পারবে না বা টিকে থাকতে পারবে না। তো আমেরিকা কিভাবে হামলা করে ইরানে? ইরানে হামলা করে এই যে বললাম মধ্যপ্রাচ্যে থাকা, সৌদিতে থাকা মার্কিন ঘাঁটি যেগুলা সে নিজস্ব ভূমি হিসাবে ইউজ করে, সেই সৌদি আরবের ভিতরে থাকা জায়গা থেকেই আমেরিকা থেকে হামলা করে এবং হামলা করে আবার এখানে রিটার্ন আসে। যেমন একটা যুদ্ধ বিমান ওইখানেই থাকে, ওইখানেই তার অস্ত্র তৈরি হয়, ওইখানেই ওই অস্ত্রের গুডাউন সব কিছু এখানেই, এবং এখান থেকে ফ্লাই করে উড়ে উড়ে ইরানে মেরে চলে আসে, এখানে আবার থাকে যায়। এখন কথা হচ্ছে ইরানে যে এই যে যুদ্ধ বিমানটা গেল, গিয়ে মেরে আসলো, একটা পাইলট গেল এখান থেকে বিমান উড়িয়ে ইরানে হামলা করে ফিরে আসলো, আসার পরে এখানে থাকবে। এখন ইরানের কি উচিত? যে মেরেছে তাকে মারার কি তার অধিকার নাই? অবশ্যই আছে, এবং সে সেই জায়গাতেই মারছে, সেই মার্কিন ঘাঁটিতেই মারছে। এখানে এটা তো আর আরবের নিয়ন্ত্রণাধীন না। সৌদি, কাতার তারা বলতে পারতো যে তুমি আমার ঘাঁটি যেটা তোমাকে দিয়েছি সেটা তুমি ইউজ করবে না, করলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমি এর তীব্র নিন্দা জানাই। এরকম যদি কিছু কথাবার্তা বলতো সলিডভাবে, তাহলে আমেরিকা সাহস করতে পারতো না। কারণ ভাবতো যে যদি যদি খেপে যায়, আমি সৌদির ঘাঁটি ব্যবহার করে আমি হামলা করছি, সৌদির অনুমতি যদি না থাকে তাহলে আমাকে নিশ্চয়ই এর কৈফিয়ত দিতে হবে, এবং এর এর উপহার স্বরূপ আমি পেতে পারি নেক্সটে কোনো চুক্তি আমার সাথে নাও করতে পারে তারা, বা আমাকে এখনই কোনো জরুরি অবস্থার কারণে আমাকে বিতাড়িত করতে পারে বা চলে যেতে বাধ্য করতে পারে। সো এই সব মিলিয়ে ইরানের বাধ্যতামূলক হামলা করা উচিত হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে, এবং ইরান তাই করছে। এমনকি ইরানের যে স্কুলগুলোতে হামলা হচ্ছে, ইরানের যে এত শিল্প প্রতিষ্ঠান কলকারখানাতে হামলা করছে, ইরান কিন্তু আগেভাগে একটাতেও হামলা করেনি। যেমন গ্যাস ক্ষেত্রে কিছুদিন আগে গ্যাস ক্ষেত্র দেখে ইসরায়েল, আমেরিকা হামলা করছে। এখন হামলা করার পর পাল্টা জবাব হিসাবে কি করলো?
হামলা করার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসাবে সে কিন্তু সরাসরি হামলা করেনি। সে আগে মধ্যপ্রাচ্যের সব কূটনৈতিক বা পররাষ্ট্রমন্ত্রী বা যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বা নির্দিষ্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা ইসরায়েল আমেরিকা আমাদের এই খাতে হামলা করেছে। আমি মধ্যপ্রাচ্যে থাকা অথবা ইসরায়েলে থাকা যেই কোম্পানি বা যেই গ্যাস ক্ষেত্রে আমেরিকান শেয়ার আছে, আমেরিকান মালিকানা আছে, সেই গ্যাস ক্ষেত্রে আমি হামলা করব। সো এখানে কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমি এখানে হামলা করব। কোথায় হামলা করব? মার্কিন শেয়ার যেখানে আছে, মার্কিন মালিকানা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে আমি হামলা করব। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে অবস্থা। এখানে বারবার বলছে যে তোমরা আমাদের ভাই। ইরান বারবার বলছে সৌদি বা মধ্যপ্রাচ্যের যে মুসলিম প্রধান দেশ আছে সেই দেশকে বারবার সতর্ক করে বলে আসছে যে আমরা তোমার ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তুমি যে প্রশ্রয় দিচ্ছ তোমার আমেরিকা ইসরায়েলকে যে প্রশ্রয় দিচ্ছ এবং তুমি তাদেরকে লালন পালন করছো আমাকে চুবল মারার জন্য, আমি তাদেরকেই ধরবো এবং তারা যেখানে আছে সেখানেই হামলা করব। অনেকে বলতে পারেন যে তাহলে সৌদি আরব বা আরব আমিরাত, কাতার, বাহরাইনের হোটেলগুলোতে কেন হামলা করলো? ভিআইপি যে হোটেলগুলো আছে বা 5 স্টার যেগুলো হোটেল আছে সেগুলোতে হামলা করলো কেন? আসলে ইরান এত বেশি হামলা করছে ওই দেশে থাকা, ওই মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে, যে এইখানে তাদের যে মধ্যপ্রাচ্যে থাকা যে 40,000 সৈন্য আছে এখানে রাখার মতো জায়গা নাই। যে কোথায় রাখবে? রাখার পরে তো হঠাৎ কামিকাজি ড্রোন এসে বা ব্যালিস্টিক মিসাইল এসে ওইখানে হামলা করে মেরে ফেলবে। সো অলরেডি অনেক হতাহত হয়েছে। এখন মানে তাদের ওই ঘাঁটিতে অবস্থান করার জায়গাটুকু নাই। সেই জায়গা না পাওয়ায় বিভিন্ন হোটেলে, ভিআইপি হোটেল যেগুলো আছে বা বিভিন্ন 5 স্টার হোটেল যেগুলো আছে সেইগুলোতে তারা অবস্থান নেয় এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে, শুধু গোয়েন্দা তথ্যের মাধ্যমে কীভাবে বলবো, গোয়েন্দা তথ্য এটা বলা যায়। কারণ আমরা যেরকম বাংলাদেশের মধ্যে আমরা যখন ইরানকে পছন্দ করি, আমরা যেরকম মনে প্রাণে চাই যে ইরান জয়ী হোক যেভাবে হোক এই যুদ্ধে জিততে হবে, এরকম কিন্তু সৌদির মধ্যে অনেক আছে, বেশিরভাগই আছে। কিন্তু তারা হয়তো মন থেকে চাইলেও কিন্তু কিছু করতে পারে না, কারণ এত বিলাসবহুল জীবনযাপন ছেড়ে কেউ কি রাস্তায় নেমে আসতে চাইবে? এটা স্বাভাবিক, এটা আসতে অনেক কষ্ট হবে। আপনি যেভাবে, আমরা তো রাস্তায় আছি, আমাদের আর কি আছে, আমরা তো আর ওই লেভেলের জীবনযাপন পার করিনি। আপনি একটা এমপি মন্ত্রীর ছেলেকে রাস্তায় পাবেন কখনো? অবশ্যই পাবেন না। সে বের হবে না, সে ভালো না লাগলে বিদেশ চলে যাবে, আপনার মতো রাস্তায় চলে আসবে না। সো সব কিছু মিলিয়ে তাদের জন্য একটু ডিফিকাল্ট এটা, যে তারা রাস্তায় নেমে আসবে এরকম কিছু করতে পারে না, চাইলেও করতে পারে না, মন থেকে চাইলেও করতে পারে, কিন্তু মন থেকে চায়। সেজন্য বিভিন্নভাবে ইরানকে উপাত্ত দেয় যে এই জায়গায় মার্কিন সৈন্যরা অবস্থান নিচ্ছে, সে তথ্য দেওয়ার পরে এইরকমের আর কি গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইরানিরা জানতে পারে যে এই হোটেলে মার্কিন সৈন্যরা অবস্থান করছে এবং সেখানে তারা হামলা চালায়। সো এটা দুষ্কার। এখানে মার্কিন সৈন্য দেখে মারছে। এখানে যদি দুই একজন যদি বাংলাদেশি, দুই একজন যদি অন্যান্য দেশের বা সৌদির যদি কোনো হয় তাহলে তো কিছু করার নেই, ওইখানে তুমি আশ্রয় দাও কেন? তো সব কিছু মিলিয়ে হচ্ছে যুদ্ধের পরিস্থিতি। আমরা সবসময় চাই ন্যায় ও ইনসাফের পক্ষে জয় হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম।